এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 26,000 প্রায় 26,000 যারা চাকরি করছিলেন সেই চাকরি প্রাপক বা যারা চাকরি প্রার্থী তাদের চাকরি বাতিলের আজকে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। নিঃসন্দেহে ঐতিহাসিক সেই নির্দেশ এবং যেটা নিয়ে বিভিন্ন জায়গা থেকে রিঅ্যাকশন আসতে শুরু করেছে। 2021 সালের নভেম্বর মাসে এই এসএসসি নিয়োগে প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপর আরো 7টি নিয়োগ দুর্নীতি মামলারও তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন এবং তারপর আমরা দেখি যে বিভিন্ন ঘাত প্রতিঘাত এবং মামলা হস্তান্তর পরে ডিভিশন বেঞ্চে রাজ্য সুপ্রিম কোর্ট সব মিলিয়ে সেই সিবিআই তদন্তের নির্দেশই বহাল থাকে। এবং আজকে যখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দেবাংশু বসাক বিচারপতি এবং বিচারপতি সাব্বার রশিদি ডিভিশন বেঞ্চ নির্দেশ দেন, তার আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি তিনি রিঅ্যাকশন দিয়েছেন। তবে তার আগে আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি সেলিম আহমেদ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সেলিম, তোমার থেকে জানতে চাইছি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রাথমিক রিঅ্যাকশন কি ছিল এই নির্দেশ শোনার পর? একেবারে তিনি সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হওয়ার সঙ্গে সঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন এবং শুধু তাই রেখেছেন তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তিনি বিচার ব্যবস্থাকে প্রণাম জানিয়েছেন যে তার মধ্যে তিনি যতদিন কাজ করতে পেরেছেন সেটাও তিনি উল্লেখ করেছেন। তাছাড়াও তিনি এটা আরেক যে জিনিসটা উল্লেখ করেছেন যে এই যে যাদের চাকরি গেল তাতে হিন্দুরা ছিল মুসলিমরা ছিল। তিনি কিন্তু আজকে যে প্রায় মানিকতলা থেকে বর্ধা মন্দির, আমরা জানি যে তমলুকের একটি উল্লেখযোগ্য মন্দির, সে মন্দিরে পুজো দিতে যাবেন আর কিছুক্ষণ পরেই। তো সেখানে তিনি প্রার্থনা করবেন যারা সঠিক পরীক্ষা দিয়েছিল বা যারা কোনো রকম ভাবে কোনো পয়সা দিয়ে চাকরি নেয়নি বা কোনোভাবে তারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল না এমন যারা রয়েছে তাদেরকে তারা যেন চাকরি পায় বা তাদের জন্য চাকরি হয়, এই বিষয়ে কিন্তু তিনি বর্ধমান মন্দিরে আজকে পুজোও দেবেন উল্লেখ করেছেন। এক কথায় বলাই যেতে পারে একেবারে কড়া ভাষায় তিনি বর্তমান সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছেন এবং তার পদত্যাগ দাবি করেছেন। একেবারে অনেক ধন্যবাদ সেলিম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শোনাবো বক্তব্য। আমার অত্যন্ত খারাপ লাগছে যে এরকম একজন জোচ্চোর মুখ্যমন্ত্রীর প্রশাসনের পাল্লায় আমরা আছি। এই মুখ্যমন্ত্রীকে এক্ষুনি পদত্যাগ করতে হবে, এক্ষুনি। অবশ্যই, আমি প্রথমেই তো বলেছি আমি জোচ্চোর মিথ্যাচারী মুখ্যমন্ত্রী যিনি জোচ্চুরিকে প্রশ্রয় দেন, যার সে তৎকালীন শিক্ষামন্ত্রী যিনি দালালি করেছিলেন তিনি জেলে। তার যদি বিন্দুমাত্র লজ্জা বলে কোনো হঠাৎ জিনিস থাকে এক্ষুনি তার পদত্যাগ করা উচিত এবং এখন থেকে এই নির্বাচন রাষ্ট্রপতি শাসনের আলনেরা হওয়া উচিত। তাদেরকে বলবো জোচ্চোর তোমাদের ফাঁসিতে চড়ানো উচিত। আবার উচ্চারণ করছি, জোচ্চোর তোমাদের ফাঁসিতে চড়ানো উচিত। এটাই আমার বার্তা। আদালত তো অবিচার করেনি। সাধারণত আমাদের জুডিশিয়ারি, ভারতবর্ষের জুডিশিয়ারি, সুপ্রিম কোর্টই হোক বা হাইকোর্টই হোক, অবিচার থেকে নিজেকে সরিয়ে রাখে এবং এই দুজন জাজ মহামান্য আদালত মহামান্য বিচারপতিরা সেই কাজই করেছেন। ওই মার্কশিট পুনর্মূল্যায়নের আদেশ হয়েছে বলে আমি একটা বিশিষ্ট চ্যানেল সেখানে এই এতক্ষণ দেখছিলাম, সেখানে দেখেছি। আমি ধরে নিচ্ছি সেই অর্ডারই হয়েছে। যে এখন অর্ডার পাওয়া যায়নি, অর্ডার আসতে আমি জানি, অর্ডার আসতে হয়তো অনেক রাত্রির হবে, আগামীকালও হয়ে যেতে পারে। শুনেছি 354 পাতার অর্ডার। এই পুনর্মূল্যায়নের আদেশ, এই আদেশের পর আর কোনো প্রশ্ন থাকে না যে যোগ্য প্রার্থীরা চাকরি পাবেন। সংখ্যাগুরু এবং সংখ্যালঘু উভয় পক্ষের মধ্যে প্রচন্ড প্রভাব ফেলবে। এটা একটা নির্ণায়ক রায় হয়ে গেছে, নির্ণায়ক অবস্থায় আমরা পৌঁছলাম আজকে, যে কত বড় জোচ্চোর সরকারের আন্ডারে আমরা আছি, অধীনে আমরা আছি। সেই জন্যই তো আমি প্রথম কথা বললাম এই জোচ্চোরদের এক্ষুনি পদত্যাগ চাই। এরা করবে না হয়তো, কারণ এর তো নির্লজ্জ, তো চোখের চামড়া নেই, গায়ের মানুষের চামড়া আছে কিনা এটা আমার সন্দেহ আছে। ডিভিশন বেঞ্চ আরো কঠোর হয়েছে, যতটা কঠোরতা আমি দেখাতে পারিনি এবং আমি মনে করছি ডিভিশন বেঞ্চ অত্যন্ত উপযুক্ত কাঠিন্যের সঙ্গে সব দিক বিচার করে একটা রায় দিয়েছে এবং এতে আমি অত্যন্ত আনন্দিত। তবে
আজকে আনন্দ প্রকাশের দিন নয়, কারণ এই জোচ্চোরদের অধীনে আমরা আর থাকতে চাই না। কোথাও একটু স্বস্তি লাগছে আজকে যে আপনি কি না, কোনো স্বস্তির বিষয় নেই। আপনার আমি যখন বিচারপতি হিসেবে কাজ করেছি, আজকে যখন সাধারণ নাগরিক হিসেবে আমি কাজ করি, তখন আমাকে সবসময় মাথায় রাখতে হয় যে আদালত হচ্ছে একটা জায়গা যার আদেশকে মেনে নিতে হবে, এটা আমার কোনো ব্যক্তিগত বিষয় ছিল না যে আমার স্বস্তিবোধ বা অস্বস্তি বোধ করব। আমার খারাপ লাগা আছে যে যোগ্য প্রার্থীদের বহুদিন ধরে বঞ্চিত করে রাখা হলো। তারা যারা টাকা পেল না, যোগ্য প্রার্থীরা, তারা যোগ্য প্রার্থী যারা আবার নতুন পুনর্মূল্যায়নের ফলে যারা চাকরি পাবেন, তাদের জন্য আশা করব রাজ্য সরকার, যে রাজ্য সরকারই থাকুন, সে রাজ্য সরকার একটা ব্যবস্থা করবে। আজকে তো সুপার নিউমারি পোস্ট নিয়ে তদন্তের একটা রাস্তা খোলা রইল। সুপার নিউমারি পোস্ট নিয়ে আমি ডেকে পাঠিয়েছিলাম আপনাদের তখন যিনি চিফ সেক্রেটারি ছিলেন, প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট, তিনিও একটি চূড়ান্ত ভালো লোক, কোট আনকোট। আমি যখন রায় দিতে যাচ্ছি তখন একজন এসে আমাকে জানালেন যে আজকে সকালেই তাদের একজন আইনজীবী সুপ্রিম কোর্টে গিয়ে একটা স্থগিতাদেশ এনেছেন, নাহলে সেদিনই তাদের 12টা বেজে যেত। থরথর করে কাঁপছিলেন সেই প্রিন্সিপাল সেক্রেটারি আমার সামনে দাঁড়িয়ে।